দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৬৫ লাখ টন। ৩টি বিপণন কোম্পানির আমদানি করা এই জ্বালানি তেলের ৯০% পরিবহন করা হয় নৌপথে। এটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ার পাশাপাশি ১৮০টি অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে ৫০টি ডিপোতে জ্বালানি সরবরাহ করাও একটি বড় চ্যালেঞ্জ। এতে বছরে বিপিসির ব্যয় হয় প্রায় ৪০০ কোটি টাকা। এছাড়া ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল নিঃসরণে দূষিত হয় নদী। সব মিলিয়ে সাশ্রয়ী ব্যয়ে দ্রুত জ্বালানি পরিবহনে ২০১৮ সালে ঢাকা থেকে চট্টগ্রাম পাইপলাইনে এই তেল পরিবহনের প্রকল্প নেয় বিপিসি। নানা জটিলতা ও প্রতিকূলতা পেরিয়ে গেল মার্চে শেষ হয় ২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্কার সহ অন্যান্য অবকাঠামো নির্মাণের কাজ। ওই মাসেই বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি সরবরাহের কথা থাকলেও টেলিকমিউনিকেশন ও অটোমেশনের কাজ শেষ না হওয়ায় সম্ভব হয়নি। এখন আমাদেরকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। রজব মেলাগুলো ভাল বড় বড় এগুলো সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় লাগছে। গত ২২ জুন থেকে শুরু হয়েছে চূড়ান্ত ট্রায়াল। চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডেসপাস টার্মিনাল এবং পদ্মা, মেঘনা ও যমুনা এই ৩ তেল বিপণন কোম্পানির স্টোরেজ ট্যাঙ্কার থেকে নারায়ণগঞ্জের গোদানাইল ও ফতুল্লায় অবস্থিত ডিপোতে পাইপলাইনে জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর মধ্যে ৭ দিনে পাঠানো হয়েছে প্রায় ২.৫ কোটি লিটার ডিজেল। আগামী ২ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। সবকিছু ঠিক থাকলে জুলাই থেকে বাণিজ্যিকভাবে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে প্রত্যাশা বিপিসি চেয়ারম্যানের। এতে জাহাজে করে জ্বালানি তেল পরিবহনের ঝামেলা থেকে মুক্ত হবে বিপিসি। বর্তমানে নদীপথে অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে জ্বালানি সরবরাহের সময় লাগে ২৪ ঘন্টা। পাইপলাইনে পাঠাতে লাগবে মাত্র ৪ ঘন্টা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর হওয়ার পাশাপাশি পাইপলাইন থেকে জ্বালানি তেল চুরি হওয়ার সুযোগও থাকবে না। সেই সঙ্গে কমবে জ্বালানি তেলের সিস্টেম লস ও পরিবেশ দূষণ। ২৪ লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ৩,৭০০ কোটি টাকা। পদ্মা অয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। তবে পরবর্তী পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি হস্তান্তর করা হবে নবগঠিত পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড PTC PLAC কে।